আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের ৯ তারিখ বুধবার, শ্রেষ্ঠ দিন, ফজিলতপূর্ণ দিন, পবিত্র আরাফার দিনে এই মন থেকে নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র ৫ বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের যত জটিল কঠিন গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় রাখবেন না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, রমজান মাসের পরে সবথেকে দামি, সবথেকে মর্যাদাপূর্ণ দিন হলো পবিত্র আরাফার দিন। এই পবিত্র আরাফার দিনে যত পাপী হও না কেন, যত পাপ থাকুক, যত বড় গুনাহ থাকুক, যত বেশি সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ গুনাহ থাকুক, আল্লাহর কাছে যদি তোমরা খাঁটি তওবার নিয়তে গুনাহ মাফ চাও, তোমাদের জীবনের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একটা গুনাহ তোমাদের আমল নামায় থাকবে না। আমরা জীবনে যত গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি, আল্লাহর কাছে যদি আজকে এই জিলহজ মাসের ৯ তারিখ সারাদিন শ্রেষ্ঠ দিনে যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। আজকের দিনটা বড় দামি, শ্রেষ্ঠ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, এই জিলহজের ৯ তারিখে আল্লাহ তাআলা এই আরাফার দিনে এত পরিমাণে, এত বেশি, এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন, অন্যান্য দিনে এত পরিমাণে মুক্তি দেন না। আজকে জিলহজ মাসের ৯ তারিখ বুধবার, এই শ্রেষ্ঠ দিনে মহান রব্বুল আলামিন জমিনের প্রথম আসমান থেকে এসে ডাকতে থাকেন, কুদরতি হাত প্রসারিত করে, এ বান্দা, গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব, রিজিক চাও, রিজিক দিব, সম্মান চাও, সম্মান দিব, যে দোয়া করবা, যা চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে তাই দিব। আজকে রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন, বরকতের দরজাগুলা খুলে দিয়েছেন, রিজিকের দরজাগুলা খুলে দিয়েছেন। যারা আজকে জিলহজ মাসের ৯ তারিখ রোজা রেখেছেন, মন থেকে আলহামদুলিল্লাহ পড়ুন। যারা রোজা রাখতে পেরেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিলেন, সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়া সানাতাল্লাতী বা'দাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আরাফার দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের ১ বছরের গুনাহ মাফ করে দেন এবং ভবিষ্যতের ১ বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ তাআলা জিন্দেগি থেকে, জীবন থেকে ২ বছরের গুনাহ মাফ করে দেন, একটা গুনাহও থাকবে না। এজন্য আজকে পবিত্র জিলহজ মাসের ৯ তারিখ বুধবার, শ্রেষ্ঠ দিন আরাফার দিনে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি যদি ৫ বার মন থেকে পড়তে পারেন, আপনার জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রথমে আমলটি করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নেবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ২টি পুরস্কার দিবেন। ১ নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। ২য় নাম্বার পুরস্কারও হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।
অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা রে, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনি জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে জায়নামাজটা বিছায়া বসে যাবেন। বসে সর্বপ্রথম নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদ পড়লে নবী খুশি হয়ে যান, যেই দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়ে যান। আপনার দুরূদ দুইজন ফেরেশতা নবীজির রওজা মুবারকে পৌঁছে দিবেন। আপনার নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান আপনাকে চিনে ফেলে এবং আল্লাহর কাছে আপনার জন্য কল্যাণের দোয়া করে। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন। নবীজির মোহাব্বত, নবীজির প্রেম অন্তরে রেখে দুরূদ শরীফটি আমার সাথে 5 বার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আমরা নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফটি 5 বার পড়ে নিলাম। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আমরা আল্লাহর কাছে একবার খাঁটি দিলে তওবা করে নিব, তাওবাতুন নাসুহা করে নিব। যে তওবা করলে আল্লাহ তাআলা বড় বড় সব গুনাহ মাফ করে দিবেন, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আসুন আমরা তওবা করে নেই। আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম, আমরা পাপী। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, যত ধরনের পাপ করেছি গো মালিক, আপনি দয়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আপনি যদি না মাফ করেন কে মাফ করবে গো আল্লাহ? আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, খাঁটি তওবা, তাওবাতুন নাসুহা করছি। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, আজকে পবিত্র জিলহজ মাসের 9 তারিখ বুধবার, আজকে গুনাহ মাফের দোয়াটি, শ্রেষ্ঠ দোয়াটি আজ বুধবার দিনে রাতে আমরা পড়ব।
গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 5 বার আমার সাথে পাঠ করুন অথবা শুনুন। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি এতটাই দামি দোয়া, ওযু করার সময় আমাদের শরীর থেকে, অঙ্গ থেকে পানি যেমন ঝরে ঝরে পড়ে যায়, আমাদের জীবনের গুনাহগুলোও ঠিক তেমন করে ঝরে ঝরে পড়ে যাবে। গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এবার আমরা আরাফার দিনের 9 জিলহজ বুধবার আরাফার দিনের শ্রেষ্ঠ একটি দোয়া আছে। নবীজি বলছেন এই দোয়াটি হলো সব থেকে সেরা, শ্রেষ্ঠ, দামি দোয়া। যত নবী রাসূল এসেছেন সবার কাছে এই দোয়াটি দামি, সেরা দোয়া। এই দোয়াটি আরাফার দিনে 9 জিলহজ বুধবার দিনে নবীজি বেশি বেশি পড়ার জন্য বলেছেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, ঋণগ্রস্ত, পেরেশানি, অভাব অনটন, আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন, পেরেশানি, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, রিজিকে, ধন দৌলতে প্রচুর পরিমাণ বারাকা দান করবেন। দোয়াটি পড়ুন আমার সাথে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উম্মত শোনো, এই দোয়াটি এমন একটি দোয়া, এখন যে দোয়াটি বলবে এই দোয়া পড়লে নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দেন না। দোয়াটি আমার সাথে পড়ুন। ইসমে আযম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব দোয়াগুলা পড়ে নিলাম। ও মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা যারা ভিডিও দেখছেন, দোয়াগুলা পড়েছেন, শুনেছেন, এখন আমরা মুনাজাত করব। সবাই মুনাজাতে শামিল হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন ইয়া আল্লাহ আজকে পবিত্র জিলহজ মাসের 9 তারিখ বুধবার আরাফার দিন আল্লাহ আজকের এই শ্রেষ্ঠ দিনে গুনাহ মাফের দিনে তওবা কবুল হওয়ার দিনে আল্লাহ আমরা যে আমলগুলা করলাম গুনাহ মাফের দোয়া পড়লাম মুনাজাত এবং তওবা করলাম রব্বুল আলামিন আজকের আমলগুলা আপনি কবুল করে নিন আমরা যারা হাত বাড়িয়েছি মুনাজাত ধরেছি আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলাকে কবুল করে নিন রব্বুল আলামিন আমরা পাপী তাপী গুনাহগার বান্দা জীবনে আমরা অনেক গুনাহ করেছি বড় ছোট জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে রাতে দিনে জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি গো আল্লাহ আপনি দয়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন রব্বুল আলামিন আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব গো আল্লাহ আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না মালিক আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন আজকের দোয়া আমল ইস্তিগফার মুনাজাত সমস্ত ইবাদতের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন রব্বুল আলামিন খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নর নারী শুয়ে আছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের মা বাবা যাদের বাবা মা অন্ধকার কবরে চলে গেছেন মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন জান্নাতি বিছানা বিছায়া দেন জান্নাতি পোশাক শরীরের মধ্যে পরায়া দেন কবরে জান্নাতের নাজ নেয়ামত দ্বারা কবরটা ভরপুর করে দেন রব্বুল আলামিন আল্লাহ খাস করে কবরটা নবীজির রওজা মুবারকের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন রব্বুল আলামিন খাস করে আমাদের ভাই বোন চাচা চাচি জ্যাঠা জেঠি দাদা দাদু নানা নানু স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে গো আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিন রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করেন আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন ইবাদতের জিন্দেগি দান করেন ইয়া আল্লাহ খাস করে রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আমাদের পরিবারে যারা অসুস্থ জটিল কঠিন রোগে আক্রান্ত আছে আপনি সুস্থতা দান করে দেন আপনি পরিপূর্ণ শেফা দান করে দেন রব্বুল আলামিন আমাদের পরিবারে যত সমস্যা বিপদ মুসিবত পেরেশানি দুশ্চিন্তা অভাব অনটন আল্লাহ অশান্তি ঝগড়াঝাটি পরিবারের মধ্যে যত ঝামেলা আছে সব ঝামেলাগুলো আপনি দূর করে দেন রব্বুল আলামিন খাস করে আমাদের পরিবারের মধ্যে সংসারে খায়র ও বরকত দান করে দেন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন সন্তানগুলাকে নেককার হিসেবে কবুল করেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ খাস করে আমাদের সংসারের প্রত্যেকের আয় রুজিতে বারাকা দান করে দেন
হালাল রিজিক দিয়ে আপনি আমাদেরকে ধনী বানায়া দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের প্রত্যেকের কামাই রুজিতে বারাকা দান করে দেন রব্বুল আলামিন। যে সকল ভাই বোনেরা প্রবাসে আছেন, সকল প্রবাসী ভাই বোনদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ, কামাই রুজিতে বারাকা দান করে দেন আল্লাহ। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন, যারা বেকার আছে আপনি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। যারা অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দেন। অনেক মা বোনেরা অনেক ভাইরা আমাদের কাছে দোয়া চায় আল্লাহ, আমার কাছে দোয়া চেয়েছে মা বাবার জন্য, ভাই বোনের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য। আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে গো মালিক, আপনি প্রত্যেকের আশাগুলা দোয়াগুলা আপনি কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে এবছর যত হাজী সাহেবগণ হজে গিয়েছেন প্রত্যেকের হজকে আপনি কবুল করেন আল্লাহ। আমরা যারা যেতে পারি নাই আমাদেরকে হজ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আগামীকালকে আমাদের কোরবানি আল্লাহ, আমাদের কোরবানি আপনি কবুল করে নেন। যারা কোরবানি দিতে পারবে না তাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। খাস করে আমাদের আখলাক চরিত্রকে সুন্দর করে দেন। দুনিয়া আখিরাতে আমাদেরকে কোথাও অপমান অপদস্থ করিয়েন না গো আল্লাহ। আমাদেরকে সম্মানের জিন্দেগি দান করেন, গোপন প্রকাশ্য পাপ থেকে হেফাজত করেন, শয়তানের কুমন্ত্রণা ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন। আজকে জিলহজ মাসের 9 তারিখ বুধবার, এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দিবেন অন্য কোনো দিন আল্লাহ তাআলা এত পরিমাণে দেন না। আমাদের মা বাবা আওলাদ বংশধর পূর্বপুরুষ সমগ্র মুসলমানদেরকে আল্লাহ আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকটা দোয়া আপনি কবুল করে নেন ইয়া রব্বুল আলামিন। প্রত্যেকটা দোয়া আপনি কবুল করে নেন, মনের আশা আমাদের পূরণ করে দেন। আজকে আরাফার দিনে যতগুলা দোয়া করলাম কবুল করেন আল্লাহ। যা কিছু কল্যাণ বলতে পারি নাই সেগুলাও আমাদের জন্য কবুল করেন। দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন, সফলতা দান করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে জিলহজ মাসের 9 তারিখ বুধবার, আরাফার দিন। আজকের দিনে এ আমল মুনাজাত দোয়া আমরা যারা করেছি আল্লাহ পাক আমাদের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার কবুল করে আমাদেরকে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন।